ভাইয়া কত মার্ক পেলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে? আমরা যদি বিগত 5 বছরের কোশ্চেন মানে 5 বছরের তথ্য যদি অ্যানালাইসিস করি, অর্থাৎ গত বছর 2025-26 সেশন, তার আগে 24-25, তার আগে 23-24, এভাবে করে যদি আমরা 21-22 থেকে একদম 25-26 থেকে 5 বছরের আমরা যদি তথ্য ঘাটাঘাটি করি যে কত মার্ক পেলে আসলে চান্স হয়, আমরা দেখি যে অন এভারেজ মানে গড়ে যাদের মার্ক হচ্ছে 71 থেকে 74-এর মধ্যে থাকে জিপিএ সহ। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে যে জিপিএ সহ, অনেকে হয়তো জিপিএ এর বিষয়টা বুঝতে নাও পারো, আমি বুঝে দিচ্ছি, মাত্র 30 সেকেন্ড লাগবে। তার আগে এটা বুঝে নাও যাদের মার্ক হচ্ছে 71 থেকে 74, এই মার্কের মধ্যে মানে এই মার্কটা যাদের আসে তারা হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়, মানে একটা মোটামুটি একটা সাবজেক্টটা চলে আসে। আর ভালো সাবজেক্ট পেতে হলে তাকে আরো ভালো মার্ক কিন্তু তুলতে হবে। এখন এইটা কিন্তু তোমাদের কিন্তু টোটাল পরীক্ষাটা কিন্তু হয় 120 মার্কে। তোমরা অনেক হয়তো জানো যে 100 মার্কের পরীক্ষা। হ্যাঁ, 100 মার্ক এটা হচ্ছে তোমার 100 মার্কের মধ্যে যে 60 হচ্ছে তোমার এমসিকিউ এক্সাম, তার মধ্যে হচ্ছে তোমার রিটেন আছে 40 মার্ক। এই হলো তোমার 100 মার্কের পরীক্ষা। এই 100 মার্কের সাথে কিন্তু আরো 20 মার্ক আছে হচ্ছে তোমার জিপিএ মার্ক। কি মার্ক? জিপিএ থেকে প্রাপ্ত মার্ক, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি তে তুমি যে মার্কটা পাবা ওইটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করা হবে, ওইটা গুণ করে একটা মার্ক কাউন্ট করা হবে। অর্থাৎ ধরো তোমার এসএসসি তে আছে 5, এইচএসসি তে আছে 5, তাহলে 5 আর 5 যদি যোগ করা হয় কত হয়? 10 হয়। এইটাকে 2 দিয়ে গুণ করা হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? এটাকে 2 দিয়ে গুণ করলে 20 হয়। তাহলে তোমার যদি এসএসসি এইচএসসি এ প্লাস থাকে তাহলে কিন্তু তুমি এখানে জিপিএ যে 20 মার্ক আছে তুমি 20 এ 20 পেয়ে যাচ্ছ। এটা কিন্তু এই জিপিএ মার্কটা কিন্তু এইখানে যে 100 মার্ক আছে এটার সাথে এসে কিন্তু যোগ হয়। তাহলে টোটাল কিন্তু পরীক্ষাটা এখানে 120 মার্কের। তাহলে এই বিষয়ে কিন্তু তোমার এসএসসি এইচএসসি এর রেজাল্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরকম না যে তোমার এসএসসি এইচএসসি এর 5 ই থাকতে হবে চান্স পাওয়ার জন্য। আমরা দেখেছি যে 4 পেও মানে এ গ্রেড বা এমএনএস পেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিন্তু উদাহরণ, শত শত উদাহরণ আমাদের কাছে রয়েছে। অনেকেরই হয়তো এ প্লাস নাই, তোমাদের হয়তো এইটা আছে যে ধরো যে এসএসসি তে 4 আছে, আবার এইচএসসি তে কত আছে? 4 আছে। এখন ধরো এখানে 4 যোগ করলে কত হচ্ছে? 4 যোগ করলে হচ্ছে 8 হচ্ছে। এই 8 কে 2 দিয়ে গুণ করা হবে। তাহলে 8 কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে তোমার মার্ক কত আছে? 16। তাহলে তুমি কিন্তু এখানে কত পাচ্ছ? 20 এ 16 পাচ্ছ। তাহলে এইটাকে বলা হচ্ছে জিপিএ মার্ক। এই জিপিএ মার্ক সহ যদি তুমি 71 থেকে 72 74 মার্কের মধ্যে তোমার মার্ক থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, একটা সাবজেক্ট পাবা। অর্থাৎ হয়তো ভাষাভিত্তিক সাবজেক্ট আসবে কিন্তু তোমার একটা সিট নিশ্চিত হবে।